ধরতে পারতাম রে, বাইরে পিঠে শাল পাকলা উড়া দিতাম। বোবার ঘরে বোবা, তোরা খালি আরেকদিন গাছের নিচে দেখবো, গাছের লগে বাইন্দা পিটামু। বন্ধু জায়গাটা তো অনেক সুন্দর, করে ছবি তুলতো বন্ধু। বোবার ঘরে বোবা, তোর শরীরে গন্ধ জানাস না? তোরা না করছে আমগুলো গায়ে তুই দাঁড়াইতে, তোর গন্ধ আমাদের সহ্য হয় না, জানাস না? বন্ধু ওরে এমনি কইলে কাম হইতো না, ওরে একদিন গাছের লগে বাইন্দা পিটাইতে হইব, তাহলে আর আমগুলো লগে আইতো না। বাহ, তারা খুব সুন্দর কথা কইতেছস। হ্যাঁ, তো করে ভালোবাসে দেখি তো তোরা সাথে একসাথে আসে, আর তোরা কিনা হেরা পিস মেরা বান দিয়া দইরা এরপরে পিটাবি। খুব সুন্দর কথা কইতেছস তোরা। তুই তোর লগে রাখিস, হ্যাঁ শরীর থেকে কি গন্ধ বাইরে তুই দেখছস? এক কাপড় পরে সবসময় ঘুরে। হ্যাঁ, এসব তো কেলিগে পরে জানস, কারণ হ্যাঁ হ্যাঁ বাপেরা অনেক ভালোবাসে। তোর মতো তো হের অনেক সামর্থ্য নাই যে রং বেরঙের কাপড় পরে ঘুরবো। এই বুবা দেখিয়া, অসহায় দেখিয়া তোরা কি হেরা মানুষই মনে করস না? এই যে হেরা মনে আঘাত দিয়ে দিয়ে কথা কস, হ্যাঁ কি মনে কষ্ট হয় না? আর ওই তোরা কি জানস না, হ্যাঁ মুখে বলতে না পারলেও কানে কিন্তু ঠিকই শুনে। হ্যাঁ 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 হ্যাঁ। চলেন দেবো বার করে বাবা। কারণ আমার আম গাছের নিচে কাকা আমি ঢিল মারি নেই, বোবার করে বাবু আপনার কাছে ঢিল মারছে। আমি মানা করার পরও আপনার কাছে ঢিল মারছে। বোবা, তোর আজকে আমি খাইছি। আমি একজন বুবা। আমি চাইলেও কারোর সাথে কথা বলতে পারি না। সবারই তো মন আছে, আমারও তো মন আছে। তার মানে এই না আমি বুবা দেখা আমার মনটা বুবা। এই যে আমার মানুষ মারে বকে, আমি চাইলেও একটা মানুষের কাছে মুখ ফুটে বলতে পারি না। এই যে কিছুক্ষণ আগে এক ফুল আম গাছের উপরে ঢিল দিছে, এই দোষে অবস্থা আমার উপরে। আমি বিনা দোষে দোষী হয়েছি, কারণ আমি কথা কইতে পারি না। চাইলে সবাই তো মনের কষ্ট শেয়ার করতে পারে, কিন্তু আমার মনের কষ্ট আমি চাইলেও তো সেগুলো বলতে পারি না। নিজের দুঃখ কষ্ট সব নিজের ভিতরে রেখে দিতে হয়। এই যে আপনারা তো আমার অবহেলা করেন, আমি কি বলবো জন্ম নিয়ে ভুল করছি? যদি ভুল করে তাই তাহলে সবাই মিলে দোয়া করেন না, আল্লাহ যাতে আমার উড়ে নিয়ে জায়গা।